فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. بارك الله في لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بذكر الحكيم. الحمد لله. সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের উপর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন, পবিত্র আশুরার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছে। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা জানে আপনাকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কথা আল্লাহ তাআলা বলতেছেন। কাদেরকে? উম্মতদেরকে বলতেছেন, নবীকে বলতেছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমি নবীকে মানি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, শুধু মুখে প্রকাশ করবে না, সে মসজিদে এসে ফজরের 2 রাকাত সালাত আদায় করে আমাকে ডাক দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ আমি মসজিদে এসে হাজির হয়েছি, এটাকে বলে ভালোবাসা। আমি মুখে বললাম নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমি মুখে বললাম আমি নামাজি, আমি মুখে বললাম আমি হাদিসা, ওটা মানুষের সামনে আমি নিজেকে বড় মনে করলাম, কিন্তু আল্লাহর কাছে আমি বড় হতে পারলাম না। কখন বড় হতে পারবো? হাজারো বৃষ্টি, হাজারো তুফান, যখন এশারের আযান হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাত, মসজিদের দিকে আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো, যখন ওই বান্দা বাড়িতে বসে না থেকে মসজিদে আসে, এটাকে বলে তাকওয়া, এটাকে বলে আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা আর আয়াতে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া হলো দামি জিনিস। যার ভিতরে তাকওয়া আছে, যার দেহটা একদম সাদা, সে কখনো জিনা করতে পারবে না, সে কখনো সুদ খাইতে পারবে না, সে কখনো মিথ্যা বলতে পারবে না, সে মসজিদে ইমাম সাহেবের মধ্যে কথা বলতে পারবে না, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আজকে দেখা যায় যে সামান্য একটু নেতা হয়েছে, মসজিদের ইমাম সাহেব হুমকি দিতেছে। কালকে এশারের সময়কার কাহিনী আমাদের কাওয়ামার এক মসজিদে শুনে খুবই আফসোস লাগলো। বৃষ্টিতে ভিজে
মসজিদের মুয়াজ্জিন নাস্তারে কুশল দোয়ায়, বৃষ্টি নাই, তুফান নাই, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে মসজিদে থাকে, আর আমি আপনি একটু 19 থেকে 20 হয়েছে, এটা আমি ইমাম সাহেবের ঘাট দেখা দেয় মসজিদের ভিতরে, আর আপনার ইয়েতে গাইবান্ধাতে মসজিদের ভিতরে ইমাম সাহেবরা জবাই করে রেখে দিয়েছে। বলেন আমি একটা মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এক শ্রেণীর মানুষ এবং জিন বানাইছি যাদেরকে দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উৎপাদন করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতরে ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ এক শ্রেণীর মানুষ এবং জিন দিয়া জাহান্নাম উৎপাদন করব। তারা কারা? যারা মসজিদের ভিতরে ইমাম মানতে পারে, যারা মা বাবার ইজ্জত নষ্ট করতে পারে, যারা শিশুদেরকে ধর্ষণ করতে পারে, আল্লাহ তাআলা তাদের কথা কোরআনের ভিতরে বলছে। আবার আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে নবী, আমি আপনার উপর ওহী নাযিল করলাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমলে সালেহ করে, তারা যেন এটা বলে না আমি দুনিয়াতে বড় মুফতি সাহেব ছিলাম, বড় শাইখুল হাদিস ছিলাম, আমি বড় মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমডি মন্ত্রী ছিলাম, এই কথা যেন বলে। যদি আমলে সালেহ করতে পারে, যদি আমলে সালেহ করতে পারে, রূহটা যদি ভালো থাকে, আপনারা যদি ভালো থাকে, যদি দিলটা ভালো থাকে, পরিষ্কার থাকে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া আমিলুস সালিহ, আমলে সালেহ করছে, রাতের বেলা তাহাজ্জুদ কইরা জায়নামাজ ভিজাইছে, রাতবেলা তাসবিহ করছে, মানুষকে দেখানোর জন্য 500 1000 তাসবিহ নিয়ে বসে নাই। জানি মসজিদের হাজী সাহেব সভাপতি আমি যদি তাসবিহ না বসে না, সে কি বলবো, বড় বড় তাসবিহ নিয়ে বসে, বিভিন্ন মসজিদে যাই দেখি। হ্যাঁ, এটার নাম তাকওয়া না, এটা মানুষ দেখানো। আমার মসজিদে কালকে আসলের ঘটনা, বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া, ছোট ভাই মসজিদে গেল না, বড় ভাই মসজিদে গেছে দেখে, একই সমাজের মসজিদ, বড় ভাই গেল না, ছোট ভাই গেছে দেখে, তাহলে আল্লাহর ঘরে আমি নামাজ পড়বো, তো এখানে ভাই গেছে দেখে আর এক ভাই যাবে না। এর জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহর কাছে কোনো দারোগা থাকতো না, কোনো হাজী সাহেব থাকতো না, ওইখানে তো পাবেন না, বের ভাই কাছে হুজুর দাড়ি পাকতে পাকতে সাদা হইতে হইতে কালোর কোনো বংশই নাই, এছাড়া আজান দেয়, মুরব্বী চাষা চাষ করলে বসে বসে চা বানায় গল্প করে, এই ইমাম সাহেবটা স্মরণ লাগবে, এই ইমাম সাহেবটা সরাসরা কথা কয়, এই ইমাম সাহেবটা কি কয়, সরাসরা কথা কয়। কিন্তু এই ইমাম সাহেব যখন জানাজা পড়ায়, এই ইমাম সাহেব যখন ঈদের নামাজ পড়ায়, এই মন্দির সাহেব বৃষ্টির ভিজে লাশটারে ধোয়ায়, তখন ঘর উদ্বোধন করার সময় হুজুর প্রয়োজন, দোকান উদ্বোধন করার সময় হুজুর প্রয়োজন, ছাদ ঢালাই দিলে বিল্ডিং এর হুজুর প্রয়োজন, জানাজার সময় হুজুর প্রয়োজন। আর যখনই না মসজিদের ভিতর থেকে ইমাম সাহেব যখন একটা হকের আওয়াজ দেয় যে দূর হুজুরা দল করে, হুজুরা নির্বাচন করে, এমনটা হুজুর করে ইমান ঠিক নাই, অথচ চাষা জীবনে মেশা করে না, চাষা কি করে না, জীবনে মেশা করে না, হে গেছে মসজিদে ইমাম সাহেবের নিয়ে লড়তে, কমকে নামাজ পড়ে, হজ করে এসে কথা আছে, তো তুমিও করো, তুমিও হজে যাও, মানে নিজেও যাবো না, অন্যটাও পছন্দ করে। এক লোক নামাজ পড়বো, এ মুখটা খেজুর হয়ে গেছে, ঠিক কেটে দেয় না ভাই, একটা ধরেন একটা যুবক ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে বা এসএসসি পরীক্ষার্থী, তো নামাজ পড়তেছে, মনে চাইছে নামাজে যাই, ইমাম সাহেব বলছে বা মসজিদে তাহলে যায় না, যে ভাই তার নামাজ আসে, ঠিক আছে, মাগরিবে গেছে, নামাজ পড়ছে, ভালো লাগতেছে, 2-3 দিন পড়তেছে, হঠাৎ করে আর বন্ধু খোঁচাতে বলতেছে কি ব্যাপার, মক্কা খেজুর হয়ে গেলি নামাজ পড়তেছস, বলে কি বলে না, এই মানুষের পিছনে যাওয়া যাবে না। আমার উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, হাসরের মিজানের পুঁথিরাতে জবাব দিয়ে আমি দেব, আমার বন্ধু দিবে না, আমার বাবা দিবে না, আমার দাদা দিবে না।
দাদার কবরে দাদা যাবে, বাবার কবরে বাবা যাবে, আমার কবরে আমি যাবো। বাবা নামাজ পড়ে না, আমি পড়ি, বাবাকে বলবো বাবা চলো নামাজে যাই। বাবা মা আছেন যারা ছেলে নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, যাই বলেন যে নাতি ছেলে আমি মসজিদে যাই। এটারই নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত এত সোজা, জান্নাত এত সোজা না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মনে করতেছি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ফজর পড়লাম, জোহর পড়লাম, নামাজ পড়তেছি, আর পার হয়ে জান্নাতে চলে যাব। জান্নাত এত সোজা না। দেহটাকে পরিষ্কার করতে হবে। বাড়ির উপর আরেকজন লোক যায়, কাটা দিয়ে রেখে দেয়, বেড়া দিয়ে রেখে দেয়, এরকম মানুষ সমাজে নাই? আছে। আরেকজনের যাইতে দেয় না, ভাই বড় ভাই ছোট ভাই দেখতে পারে না। শুরুতে একটা আয়াত পড়ছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা কেন তার হাবিবকে ভালোবাসতে বলছে, আল্লাহ কেন তার উম্মত তার নবীকে ভালোবাসতে বলছে, এখন বলি। কোন যুবককে যদি বলি যে চরমনের পিসার একটা জুব্বা পরে কলার ছাড়া তুমি পরো, তো করবো না, কারণ হুজুর টুজুর পছন্দ হয় না, তুমি মাথায় দাও, করবো না। তোমার মামুনুল হক সাহেব তোমার কাছে কেমন লাগে, বেশ একটা ভালো লাগে, চেতে না চেতে না আলোচনা করে বক্তব্য দেয়, এরকম কথা বলবো। আর যদি বলে একটা ব্রাজিলের জার্সি বলো, আলহামদুলিল্লাহ। যদি বলে একটা আর্জেন্টিনার জার্সি বলো, আলহামদুলিল্লাহ। তার বাড়ির উপরে বিশাল এই বাজার রেখে দিছে, অথচ বাবার পুত্র এখানে টাকা নাই। বাবার কি নাই? কথা বলে না, আমার বয়স চলবো না। বাবার কি নাই? টাকা নাই। ছেলে কি করছে? আর্জেন্টিনারে পতাকা লাগাইছে, ছাদের উপরে লাগাই দেখাইতেছে আমি ব্রাজিলের প্রেমিক, আর্জেন্টিনার প্রেমিক। মারা যাইতে দেরি, জাহান্নামে যেতে দেরি না। এই জন্য আল্লাহ তাআলা বলে জামানা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মসজিদে যায় ব্রাজিলের পতাকাকে গেঞ্জি পরে, মসজিদে যায় আর্জেন্টিনার পোশাক পরে। 4:40 ফজরের নামাজ, একদিনও যুবকরা যায় না। 4টায় খেলা, 2:30টায় খেলা, 3টায় খেলা, সব যুবক চাষতলে পয়সা পয়সা মুরব্বী চাচা বিড়ি ঘুমায় টানতেছে, খেলা দেখতেছে। জান্নাত এত সোজা যে এশার নামাজ পড়ছে আর রাতে 3টার সময় খেলা, আর্জেন্টিনার ব্রাজিলের খেলা, খেলা দেখতে লুঙ্গি খুলে পড়ে গেছে, খবর নাই। কথা গায়ে লাগালে কথা, যাকে বুঝে বয়ান করে না, খুব নরম সুরে বয়ান করে নাকি। বাবার ফতোয়া কেনার টাকা নাই, বাবাকে মহাব্বত করে না, বাবার একটা তৈরি করে, মাকে দেখতে পারে না। বাবা কলেজে যাবো, ভরণ ক্লাব তুমি কিছু টাকা দাও। বাবা যদি গায়ে সন্তানের সামনে সন্তান মাছ বেঁচে যাবে, ধান বেচা দিব। আর বাবার দাদার নাম মুদ্রা গালি, আর সেই ছেলে 6,000-5,000 টাকা দিয়ে বিশাল বড় পতাকা বানায় মরে মরে রাস্তায় রাস্তায় লাগাই গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নবীকে মহাব্বত করো, রাসূলকে ভালোবাসো। তাকে ভালোবাসলে তুমি মাথায় দিতে পারবা, দাঁড়িয়ে রাখতে পারবা। আর নবীকে যখন তুমি ভালোবাসবা, মনে করো তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরটা কি হয়ে যাবে? জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যার কাছে নবী আছে তারা কিছু লাগে, যার কাছে নবী আছে তারা কিছু লাগে। নবী যদি সুপারিশ করে যে ইয়া আল্লাহ, তুফান ছিল, বৃষ্টি ছিল, ঠিক না, কবরস্থান মসজিদে তোমার বান্দা একদিন ফজর বাদ দেয় নাই। আল্লাহ এত তুফান ছিল, তো বৃষ্টি ছিল, তো শীত ছিল, ফজর কাজা দেয় নাই। মসজিদের আযান শুনে মসজিদে চলে গেছে। এই কথা যখন আমার আপনার রাসূল যখন সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ কত দয়া কত মায়া দিয়া তার চাদর দিয়া জড়াইয়া দিয়া বান্দারে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত করে, বাড়ির কাছে মসজিদ, ফজরে আসলাম না, জোহরে আসলাম না, হেরায় খেলায় জীবন সময় জিন্দেগি জীবন যেমন সব বিলীন করে দিলাম এই টাকার পিছনে, জমির পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, এত সময় নষ্ট করলাম, শ্রম দিলাম, মেহনত করলাম, সব বিলীন হয়ে যাবে। মারা যাওয়ার পরে জাহান্নামে চলে যেতে হবে। কারণ আমার জীবনে তো নামাজ নাই। রাসূল বলেছে মিফতাহুল জান্নাতিস সালাত, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা সবাই জানেন, নামাজ বেহেশতের চাবি। আর যারা জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান, নামাজ পড়া না না পড়া, বলে নামাজ পড়া যেতে হবে না, না পড়ে যেতে হবে? নামাজ পড়া যেতে হবে।
এজন্য আল্লাহ তাআলা বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা মালের যাকাত দাও। পাঁচতলা দশতলা বিল্ডিং না মানে যারা গরিব আছে, আমাদের ভ্যান চালায়, খাইতে পায় না, ডাউল ভাত খায়, তাদেরকে তোমার অর্থের থেকে কিছু যাকাত দিয়ে দাও। এর নাম তাকওয়া। فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যার তাকওয়া ভালো, যার দিল ভালো, যার চরিত্র ভালো, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। এক শ্রেণীর যুবক আছে, জীবনে মুরব্বীদের সালাম দিব না, স্যার ম্যাডাম দেখলে জীবনে সালাম দেয় না, সম্মান করতেই জানে না। ইমাম সাহেব খুতবা দিব, তখন তোর বেড়ে বসে যাবো, ডাইরেক্ট সালাম ফিরে লাগে মসজিদে দেখি নাই, তার নাম জুম্মার নামাজ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত দিয়া হযরত ওমর, হযরত বেলাল এদেরকে বলতো যে তোমরা যখন মসজিদের দিকে যাবা, ডান পা তুলছো, বাম পা তোলার আগে জীবনের সমস্ত গুনাহ মাফ। ডান পা তুলছো, বাম পা তোলার আগে জীবনের সমস্ত গুনাহ মাফ। আর আমরা ডাইনটা কম তুলি, যখন সব খুতবা বই হাতে নেয়, তখন দৌড়তে যাই মসজিদে, আবার ইমাম সাহেব ডাইনটা সালাম ফিরে যায়, মুসলিমরা বাড়ি দিতেছে না। এর নাম তো তাকওয়া না, এর নাম তো আল্লাহকে মহব্বত করো না, এর নাম তো আল্লাহকে ভালোবাসে না। দেখতাম যে আল্লাহকে ভালোবাসা 9 মুহররম 10 মুহররম রোজা রাখছে, আল্লাহকে ভালোবাসা অথবা 10 অথবা 11 মুহররমে রোজা রাখছে, তাহলে সে বুঝতে পারতাম, তাহলে সে নিজেকে বলা যেত যে না আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে সে বলা যেত যে আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে দিবে। আর যদি খরচ রোজায় রাখি না, তো মুহররম কিসের আশুরা, কিসের শবে বরাতের রোজা, কদরের রোজা,